আসসালামাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। ফল দিয়ে ইলিশ মাছের কিভাবে ঝোল রান্না করতে হবে। প্রথমে ফলটা কেটে ধুয়ে নিব। ফলগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন, মাছের মতো লম্বা করে বড় করে কেটে নিছি। আর ফলের মাঝখানের বিচি আছে, বিচি যদি খুব বেশি পোক্ত হয়ে থাকে তো ফেলে দিবেন। দেখেন, মাঝখানের বিচিগুলো ফেলে দিছি, আপনারাও এভাবে ফেলে দিয়ে লম্বা করে কেটে নেবেন। পরিমাণ মতো সরিষার তেল দেওয়া হয়ে গেছে। বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা আছে। 1 চামচ লবণ দিয়ে দিব, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। ভালোভাবে মাছটা কষাই নিব। মাছ কষানোর জন্য আবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালোভাবে কষাই নিব। মাছ কষানো হয়ে গেছে, মাছগুলো তুলে নিব। মাছ তুলে নেওয়া হয়ে গেছে, ফলগুলো দিয়ে দিব। ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। 6-7 থেকে পানি বের হয়েছে ফল থেকে, এই পানি দিয়ে ভালোভাবে কষাই নেব। ফলগুলো কষানো হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেছে, ভালোভাবে ফোটাই নিব 20 মিনিট ধরে। হয়ে গেল ফল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা। এভাবে ফল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।